নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই সুপ্রিম কোর্টে আজকে যে ত্রিপুরা সরকারের সঙ্গে মিস্টার সজল দেবের যে টেট কানেক্টেড একটি খুব গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং ছিল তার আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তো সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে পড়েছে সেটি আপনাদের জানাবো এবং তার পাশাপাশি কোন বিখ্যাত আইনজীবী টিচারদের সপক্ষে আজকে সওয়াল করেছেন সেটিও আপনাদের শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আজকের যে হিয়ারিং সেখানে আমরা যেটা শুনতে পাই যে ত্রিপুরা গভর্নমেন্টের যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে সেপ্টেম্বরের 1 তারিখে সুপ্রিম কোর্ট যেখানে টেট কোয়ালিফাই করার জন্য 2 বছরের সময় দিয়েছেন সেখানে তারা ক্যাটাগরি 3.A যে টিচার্সদের তারা নির্ধারণ করেছেন তাদের যে স্কিম ত্রিপুরা গভর্নমেন্টের তার মাধ্যমে সেই কানেক্টেড বা সেই কনসার্ন টিচার্সদের জন্য তারা 5 বছরের সময় দিয়েছেন এই টেট কোয়ালিফাই করার জন্য। তো এই 5 বছর তারা আগে থেকেই দেওয়া শুরু করেছেন 2022 সাল থেকে। সেক্ষেত্রে আমরা অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তকে জিজ্ঞেস করতে শুনি যে এই সময়সীমা কি শেষ হয়ে গেছে বা কবে শেষ হবে। তো তার উত্তরে তিনি বলেন যে এটি 2027 সালে শেষ হবে এবং অনারেবল জাস্টিসদের এটাও বলতে শোনা যায় যে যে মামলার তারা উল্লেখ করছেন অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025-এর যে জাজমেন্ট সেই জাজমেন্টের সাপেক্ষে কিছু রিভিউ পিটিশনস অলরেডি ফাইলড হয়েছে অ্যাগ্রেভড যে টিচার্স রয়েছে তাদের পক্ষ থেকে এবং আমরা আইনজীবী একজনের পক্ষ থেকে শুনতে পাই যে সেখানে কিছু স্টেটও রিভিউ পিটিশনস ফাইল করেছে তার উল্লেখ এবং তার পরিপ্রেক্ষিতে টিচার্সদের পক্ষ থেকে তারপরে খুব গুরুত্বপূর্ণ যে কথা তুলে ধরেন সলমন খুরশিদ, যিনি প্রখ্যাত আইনজীবী সারা ভারতবর্ষের সাপেক্ষে, যিনি এই ত্রিপুরার টিচার্সদের সপক্ষে সওয়াল করছেন বা আগামী দিনেও করবেন। তো এটি নিশ্চিতভাবে টিচার্সদের পক্ষে মারাত্মক স্বস্তির একটি খবর। সলমন খুরশিদের মতো আইনজীবী তিনি টিচার্সদের পক্ষে সওয়াল করছেন বা আগামী দিনেও করবেন। তিনি একেবারে যেটি মোস্ট ইম্পর্টেন্ট এনসিটির 2010 সালের নোটিফিকেশনের উল্লেখ করেন, কিন্তু তার ব্যাখ্যাতে আজকে তাকে যেতে দেখিনি এবং তারপরে মিস্টার শ্রমিক দেব, যিনি ত্রিপুরা হাইকোর্টের যে মামলা হয়েছিল সেই মামলাতেও টিচার্সদের সপক্ষে তিনি খুব জোরালো সওয়াল করেছিলেন এবং এই মিস্টার শ্রমিক দেব তিনি বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে এনসিটিকে যে পাওয়ার দেওয়া হয় 12-এর এটি কারেকশনস করা বা এটি রেকটিফাই করার মাধ্যমে এনসিটির যে স্কুল যে ক্যাটাগরি অফ স্কুলের কথা বলা হচ্ছে এই স্কুলের ব্যাপারে যে রেগুলেশনস জারি করার ক্ষমতা এটি 12-এর যে অ্যামেন্ডমেন্ট তার মাধ্যমে করা হয় এনসিটি অ্যাক্ট 1993-র তার উল্লেখ তিনি করতে থাকেন। প্রেক্ষিতে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত বলেন যে তারা সেপ্টেম্বরের 1 তারিখে যে রায় দিয়েছেন টেট যে ম্যান্ডেটরি আগামী 2 বছরের মধ্যে, সেক্ষেত্রে তারা ইন্টারপ্রিটেশনস অফ সেকশন 23 অফ আরটি অ্যাক্ট 2009 তার ভিত্তিতে করেছেন এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আরটির সেকশন 23 অনুযায়ী কিন্তু তাদের এই রায়দান সেটি কিন্তু তারা মেনশন করেছেন অলরেডি এবং তারা একটি হিন্টস প্রথম থেকেই দিয়েছেন যে এই 1/9/2025-এর ফাইনাল ডিসিশনস অবশ্যই সেটি রিভিউ পিটিশনের সাপেক্ষেই আসবে, তার উল্লেখও তিনি করেছেন। এরপরে যেটি আমরা দেখতে পাই যে মিস্টার শ্রমিক দেব তিনি এই বিষয়টির যে সওয়ালের জন্য তিনি একটি নন মিসলেনিয়াস ডেতে একটি ডেট চান এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটি ডেট 19/11/2025 অর্থাৎ 19শে নভেম্বর এই মামলার সম্ভাব্য পরবর্তী শুনানির তারিখ সেটি এবং এ ব্যাপারে যে এফিডেভিট এবং কাউন্টার এফিডেভিট দেওয়ার বিষয়টি কিন্তু সামনে আসছে। তো মূলত এই ছিল আজকের যে এই টেট মামলার যে সওয়াল জবাব পর্ব, তার মধ্যে এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসছে। একেবারে যদি আজকের এইটুকু আপডেটের সারাংশ করা হয় সেখানে কিন্তু আজকে যে জাজ ছিলেন তারা কিন্তু প্রথমেই ট্রেস দিয়েছেন কোন বিষয়টার উপরে 1/9/2025-এর রিভিউ পিটিশনের যে ডিসিশন এটি যে অ্যাওয়েটস করা হচ্ছে বা তারা কিন্তু জোর দিয়েছেন এই রিভিউ পিটিশনের ডিসিশনের উপরে,
অর্থাৎ এটিকে তারা কিন্তু অলরেডি তাদের যে কনসিডারেশনস তার মধ্যে কিন্তু নিয়ে এসেছেন এবং মূল যে মামলা তার যে রিভিউ পিটিশনস তার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা সম্পর্কিত পরবর্তী যে ফাইনাল ডিসিশনস আসতে চলেছে সে সম্পর্কে নিশ্চিত ধারণা পাবো। তো এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।